বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ আমাবস্যা, চৈত্র মাসের কালী পুজো। আমাদের গ্রামে কালী পুজো হবে আজ। এদিকে সকাল থেকেই মেঘটা মেঘলা করে আছে, হাওয়া দিচ্ছে। সকালের নাস্তার জন্য করলাম আলু আর মুসুরি কলাইয়ের ডাল সেদ্ধ আর লঙ্কা ভাজা। এই দিয়েই সবাই মুড়ি খেলো। আমি এদিকে স্নান সেরে ঠাকুরকে জল দিয়ে তারপর আগে অল্প সুজি করে নিলাম। আমাবস্যা আর পূর্ণিমাগুলো এমনিতেই আমি পালি, খাই না ভাত তারে, তো আজকে মুড়িটাও খাবো না, তাই আমার জন্য করলাম সুজি। এদিকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মেঘলা করে আছে, একদিকে ভালো, সবাই কালী পুজোর উপোস করে আছে তাই। আর রোদ দিলে কষ্ট হতো, যেহেতু জল তেষ্টাটা বেশি পেত, তাই মেঘলা করে আছে আর হাওয়াও দিচ্ছে, আর বাইরে দাঁড়িয়ে থাকতে খুবই ভালো লাগছে। এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, রান্না বসিয়ে তারপর সুজিটা নিয়ে খেয়ে নিলাম। তারপর দুপুরে রান্না করলাম করলা আলু ভাজা, ভাত, তার সাথে লালতে শাকের ঝোল, আর হয়েছে পটল সয়াবিন আলু দিয়ে সবজি, তার সাথে ডিম ভাজা। এই দিয়ে সবাই খেলো, 2 ছেলে আর হাজব্যান্ড। আর আমার জন্য করলাম পরোটা। আমি এই নিরামিষ সবজি দিয়ে পরোটা খেলাম, শসা, সুজি, করলা আলু ভাজা আর সবজি দিয়ে। সবজিটা নিরামিষই রান্না করেছিলাম। রুটি দিয়ে কি কেউ খেয়েছেন করলা আলু ভাজা? খেতে কিন্তু দারুণ লাগে। রুটি দিয়ে তো আগে খেয়েছি, আজ খেলাম পরোটা দিয়ে, খড়া খড়া করে করলা আলু ভাজা। ভাতের সাথে যেমন তেতোটা একটু লাগে না খুব একটা, কিন্তু পরোটার সাথে তেতোটা একটু লাগছিল। খেতে কিন্তু খারাপ লাগেনি। তারপর সন্ধ্যের সময় করলাম কুমড়োর তরকারি, আর আটাটা মাখিয়ে রেখেছি, পরোটাগুলো পরে করব তাই। ছেলেকে এদিকে হরলিক্স করে দিলাম, ছেলে হরলিক্স খেলো, আর মেয়ে হরলিক্স গোলা খাবে না, তাই বাটিতে করে নিয়েছে, দিয়ে চেটে চেটে খাচ্ছে। ছেলেকে হরলিক্স দিলাম, আর মেয়ে দেখুন বাটিতে করে হরলিক্স খাওয়া হয়ে গেছে। তারপর চা করলাম, আমরা দুজনে চা খেলাম। চা খেয়ে ঠাকুর দেখতে যাওয়ার জন্য রেডি হলাম। রেডি হয়ে গেছি ঠাকুর দেখতে যাওয়ার জন্য। এদিকে মা এসেছে আর একটা ভাইজি এসেছে, মেয়ের বান্ধবী। তারপর আমরা রেডি হয়ে সবাই একসাথে বেরিয়ে পড়লাম হাঁটতে হাঁটতে। কিছুটা দূরে আমাদের গ্রামে মন্দিরটা, কিছুটা দূরেই আমাদের বাড়ি থেকে। হাঁটতে হাঁটতে আমরা বেরিয়ে পড়লাম মন্দিরে। গ্রাম ঢুকতে আমাদের এই মন্দিরটা, গ্রামের প্রথম প্রান্তে, আমাদের বাড়িটা ওখান থেকে শেষ প্রান্তে, আর গ্রাম ঢুকতে প্রথমে মন্দিরটা। তারপর মন্দিরে এসে প্রণাম করলাম, পুজো দিলাম। দেখুন কি সুন্দর সাজিয়েছে, মায়ের মূর্তিটাও ভালো হয়েছে, আর মন্দিরটাও কি সুন্দর সাজিয়েছে। কত ভিড় হয়েছে এখানে। আসলে কালকে ঢেরি দিয়েছিল যে আমাবস্যা ছেড়ে যাবে, তাই পুজোটা তাড়াতাড়ি বসবে, তাই বলেছিল সকাল সকাল পুজো দিয়ে আসতে। এখন দেখুন অনেকটাই ফাঁকা আছে, কারণ যারা ডন্ডি দিয়েছে বিকেল থেকে ডন্ডি দেওয়া শুরু হয়েছে,
তাই আমরা অনেকটা দেরিতেই এসেছি বলে এখন ডন্ডি দেওয়া শেষ হয়ে গেছে। ডন্ডি দেওয়া হয় এখানে আমাদের মন্দিরটার পাশেই একটা পুকুর আছে, সেই পুকুরে স্নান করে ওখান থেকে ডন্ডি দিয়ে আসে, তার সাথে ঢাক বাজে সঙ্গে সঙ্গে, ঢাক বাজায় যারা তারাও সঙ্গে সঙ্গে আসে। তাই তখন প্রচণ্ড ভিড় হয়, সবাই আগে পুজো দিয়ে গেছে তাড়াতাড়ি। আমাদের আসতে একটু দেরি হয়েছে। আর এই মন্দিরের পাশেই খিচুড়ি রান্না হচ্ছে। পুজো হয়ে যাওয়ার পর পাঁঠা বলি হয়, সেই পাঁঠা রান্না করা হয়, তারপর খিচুড়ি খাওয়ানো হয়। আর এই যে দেখছেন একটা কুকুর বসে আছে, কুকুরের সামনে দেখুন প্রদীপটা জ্বলছে। এবার এই প্রদীপটা দেখে রাখুন জ্বলছে, বলছি কথাটা। এই যে ঢাকওয়ালারা রয়েছে, আরও ঢাকওয়ালা ছিল, ঢাক বাজছিল, তখন চলে গেল। আমরা এলাম তখন কিছুক্ষণ ঢাক বাজলো, তারপর চলে গেছে। এই যে দেখুন বট গাছটা কতটা বড় আর মোটা, অনেক পুরনো এই বট গাছটা। ওই সাইডে খিচুড়ি রান্না হচ্ছে আর অনেক দোকানও বসেছে। এই যে দেখুন কুকুরটা সামনে যে প্রদীপটা বললাম, প্রদীপটাতে কিন্তু আর জ্বলেনি, আর তেলটা কুকুরটা খেয়ে নিয়েছে। এরকম কি হয়, কুকুরে প্রদীপের তেল খায়? দেখুন তেলটা পুরো খেয়ে নিয়েছে। প্রদীপটা কিন্তু তখন জ্বলছিল আর অনেকটাই তেল ছিল। তারপর দেখলাম যে কুকুরটা চেটে চেটে খাচ্ছে আর ওখানে বসে আছে, সবাই প্রণাম করছে। আর এই দেখুন প্রদীপ থেকে তেলটা পুরো খেয়ে নিয়েছে। তারপর কিছুক্ষণ ছিলাম মায়ের মন্দিরে, এদিকে চলে এলাম। ছেলেগুলো বলছিল কিছু খাবো খাবো, তাই আইসক্রিম কিনলাম। আইসক্রিম নিয়ে নিলাম সবার একটা করে, কারণ বললাম আজ আমাবস্যা, আমিও বাইরে কোনো কিছু খাবো না, তাই ছেলেগুলোও খায়নি কিছু। এখানে ফুচকা, পাপড়ি চাট, এগরোল আরও অনেক কিছু বসেছে। পুজো দেওয়ার জন্য ফল আর সব কিছুই এখানে বসেছে। আগের বছর তো মেলা বসেছিল, ওই সাইডে ফাঁকা জায়গা আছে গ্রাউন্ডে, ওখানে মেলাও বসেছিল। কিন্তু এই বছর মেলা বসেনি, এখানে কতগুলো দোকান বসেছে। আর মানুষের ভিড়ে রোডটা পুরো জাম হয়ে আছে, গাড়িগুলোও পেরোচ্ছে, অসুবিধা হচ্ছে। তাই ভিড়ের মধ্যে থেকে আমরা চলে এলাম ফুচকা, পাপড়ি চাট, এগরোলের দোকানগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে এলাম। বাড়িতে এসে এই যে দেখুন বাড়িতে এসে মেয়ে কী করেছে, চুলটা গোড়াচ্ছিল চিরুনে কোগড়ানো করার জন্য। তারপর ভাঁজ লেগে গেছে আর ছাড়ছিল না কিছুতেই। তারপর মেয়ে নিজেই ছাড়িয়েছে, আমিও চেষ্টা করলাম, পারিনি। মেয়ে জলে ভিজিয়ে তারপর ছাড়িয়ে নিয়েছে নিজেই। তারপর এদিকে রাত্রে ডিনার করলাম, পরোটা, ঝোল গুড়, তার সাথে কুমড়োর তরকারি। গরম গরম পরোটাগুলো এসেই করলাম। তারপর রাত্রে ডিনারে খেয়ে নিলাম তিনজনে একসাথে। হাজবেন্ড ছিল না, কাজে গিয়েছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। টাটা বন্ধুরা।